নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? বৃষ্টির দিনে আশা করি সকলে জমিয়ে আছেন, তাই তো? আর বৃষ্টি ভেজা মরশুম মানেই তো ইলিশ মাছ। তবে আজ একটু অন্যরকম খেতে ইচ্ছে করছে। আজ বানাচ্ছি বেগুন দিয়ে অতি পুরনো সর্ষে ইলিশ। আর তার জন্য তো ইলিশ মাছ অবশ্যই লাগবে, সেই সঙ্গে লাগবে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে ইত্যাদি। দেখুন, সর্ষে বাটায় 1 বাটি জল ঢেলে দিয়েছি এবং আজকের রান্নাটা কিন্তু সর্ষে বাটার জল দিয়ে হবে। তাই মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে আজকের এই ইলিশ মাছ খুব বেশি বড় সাইজের না হলেও বেশ টেস্টি ছিল, জানেন তো? দুপুরে গরম গরম সাদা ভাত আর সেই সঙ্গে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল, উফ, ফাটাফাটি, তাই না? খুব চটজলদি হয় এই রান্নাটি। অন্যদিকে কেটে রাখা বেগুনগুলোতেও সামান্য একটু নুন হলুদ আর একটুখানি সরষের তেল মাখিয়ে রেখে দিলাম। বেগুনের সঙ্গে সম্পর্কটা মাঝে মাঝে খারাপ হলেও এই সময় আমরা কিন্তু বেগুনকে বড্ড ভালোবেসে ফেলি, কি তাই না? আসলে কিছু কিছু রান্না আছে যেগুলো কোনোদিনই পুরনো হয় না, প্রতি বছর ফিরে ফিরে আসে এবং তাদের ভালোবাসা নিয়ে আমাদের কাছে এসে তাদের আবার ভালোবাসতে বাধ্য করে। এবারে সর্ষে বাটার জলটা ছেঁকে রেখে দিলাম একটা বাটিতে। অন্যদিকে কড়াই গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন এবং তাতে বেগুনগুলো ছেড়ে দিলাম। ভাজতে ভাজতে কত কথাই না মনে পড়ে, তাই না? প্রথম ইলিশ মাছ খাওয়া, কিংবা যে সবচেয়ে বেশি ভালো ইলিশ মাছ রান্না করতে পারতো বাড়িতে, তার হাতের ইলিশের কথা। এমন কত টুকরো টুকরো স্মৃতি মনের মাঝে ভিড় করে। দেখুন, দেখতে দেখতে বেগুন ভাজা হয়ে গেছে এবং সর্ষে বাটার জলটি এবারে এর মধ্যে ঢেলে দিই। খুব বেশি জল দেব না, কারণ বেগুন সেদ্ধ হতে খুব একটা জল লাগে না বা খুব বেশি সময় লাগে না, তাই সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। অসম্ভব সুন্দর একটি রান্না, দুর্দান্ত টেস্টের একটি রান্না। সত্যি ইলিশ মাছের যে কটি পদ আছে তার মধ্যে এটি অন্যতম এবং সে কথা না বলে পারছি না। আর আমার পরিবারের সবাই এই রান্নাটি খেতে অত্যন্ত পছন্দ করেন। ভীষণ সহজ একটি রান্না। দেখুন, ফুটে গেছে এবং ধীরে ধীরে কাঁচা ইলিশ মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কিছু কিছু রান্না আছে যে রান্নাগুলো আমরা সকলে করতে পারি, এই রান্নাটি তার মধ্যে একটি। এবারে আর কি, হালকা করে একটু নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। বছরের কিছু সেরা জিনিস যখন বাড়িতে রান্না হয় তখন তার আনন্দটাই আলাদা রকমের হয়। আর সেই সঙ্গে মনে পড়ে যায় কত প্রিয় মানুষের মুখ, কত প্রিয় মুহূর্তের কথা। ঢাকা খোলার পর দেখলাম ঝোলটা বেশ মরে এসেছে এবং বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে নামানোর পালা। তবে তার আগে দিয়ে দেব চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে দেব বাঙালির অতি প্রিয় সর্ষের তেল। আর ইলিশের সঙ্গে সর্ষের তেল, এরা যেন আজীবন ভালোবাসায় থাকে। রান্নাটি প্রায় শেষের পথে। আর আজকের রান্নাটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভালোবেসে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলেই আজকে ভিডিও শেষ করছি। খুব খুব ভালো থাকুন সকলে, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।